শান্তিহরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশন, শ্রী শ্রী শান্তিহরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশন আমাদের সংগঠনের নাম। আর ভোটে দাঁড়ানোর উদ্দেশ্য যদি জিজ্ঞাসা করেন, আমাদের মানুষ, আমাদের জাতি, আমাদের গুরুচাঁদ ঠাকুর যে 36টা জাতির আদর্শ আমাদের মানতে শিখিয়ে গেছেন, সেই 36টা জাতির যাতে কিছু করতে পারি তাদের জন্য, তাদের কিছু ভালো অগ্রগতি, উন্নতি, সব কিছু, ব্যবসা, শিক্ষা, কর্ম, সব কিছুর দিক থেকে যাতে উন্নতি করতে পারি, ভালো কিছু করতে পারি, সেই জন্যই আমার আজকে এই জায়গাতে দাঁড়ানো বা আসা। আপনি মতুয়া সম্প্রদায়ের আপনার নামে রয়েছে এবং আপনি তৃণমূলের সে বলছে তারা মতুয়া জায়গা এবং বিজেপি যিনি ভোটে দাঁড়িয়েছেন বাড়ি, সেক্ষেত্রে মতুয়া ভোটে কতটা প্রভাব ফেলতে পারবেন বা মতুয়ারা কতটা আপনার সাথে? দেখুন, ভক্তরা আমাদের সাথে আছে, রক্তের কথা আমি জানি না, তবে গুরুচাঁদ ঠাকুরের বাণী ছিল আমি রক্তে থাকবো না, আমি ভক্তে থাকবো, এবং রক্ত যা করছে তা দেখে আমরা সন্তুষ্টি নই। তাই আমরা ভক্তরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নির্দলে আমাদের নিজস্ব প্রার্থী, নিজস্ব মানুষ আমরা নিজেদের দাঁড় করিয়ে আমাদের নিজেদের ভালোটা আমরা নিজেরাই করতে চাই। ব্যক্তি স্বার্থ চরিতার্থ করছে, আমাদের কোনো উন্নতি নেই, আমাদের মতুয়াদেরই কোনো উন্নতি নেই। বাকি 36 জাতের কথা তো বাদই দিলাম, আমাদের মতুয়াদেরই কোনো উন্নতি নেই। কিন্তু তৃণমূল এবং বিজেপি তারা সবাই বলছে তো মতুয়াদের জন্য তারা অনেক উন্নয়ন করেছে। দেখুন, কথাটা হচ্ছে আমি একটা ধর্মস্থানে দাঁড়িয়ে আছি, হ্যাঁ, আমাদের আরাধ্য দেবতার মন্দিরে, সেখানে দাঁড়িয়ে কোনো রাজনীতিক কথাবার্তা আমি বলতে চাই না। আপনারা যদি আমাদের ধর্ম সম্বন্ধে, হ্যাঁ, আমাদের কষ্টের কথা আমরা অবশ্যই বলতে পারি, আমাদের ঠাকুরের সম্বন্ধে বলতে পারি, রাজনীতিক সম্বন্ধে কোনো কথা আমাকে জিজ্ঞাসা করবেন না, আমি বলতে। যেহেতু মতুয়া বাড়ির থেকে একজন ক্যান্ডিডেট হয়েছে, আপনারা বলছেন আপনারাও মতুয়া, সেখানে দাঁড়িয়ে আপনাদের আবার দাঁড়ানোর প্রয়োজন বোধ হলো কেন? ওই যে বললাম, এক কথা বারবার বলতে তো ভালো লাগে না, যে আমাদের কোনো উন্নতি আমরা পাইনি, ব্যক্তি স্বার্থ চরিতার্থ হচ্ছে সব কিছু, তার জন্য আমরা আজকে এই রাস্তায় নামতে বাধ্য হয়েছি। এবারে লোকসভা নির্বাচনের আগে সিএর একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে, অবশ্যই এই সিএর আমার দেখেননি আপনারা, আমরা তো এই নিয়ে প্রভাব পড়বে, অবশ্যই 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 প্রভাব তো পড়া উচিত। আমি পজিটিভ না নেগেটিভ? আমার তো মনে হয় নেগেটিভই পড়া উচিত, কেন কি যেটা বিজেপির তরফ থেকে যেটা বার করেছে সেটা তো আমাদের ফরে নয়, আমাদের জাতির ফরে নয়, ওটা এগেনস্ট। আমরা এরকম কিছু, আমরা তো বারবার আন্দোলন করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা এই আইন মানছি না, মানবো না। অবশ্যই আমাদের সেই কথা দেওয়া হয়েছিল যে আমাদের নিঃশর্ত নাগরিকত্ব। দেখুন, মন্দিরের মধ্যে বেশি এর থেকে বলা ঠিক না, আমাকে ক্ষমা করুন, আপনারা প্লিজ ক্ষমা করুন। ঠাকুরের যে ভাবনা ছিল, আমাদের আজকে সারাদিনের কর্মসূচি এই প্রথমে আমার আরাধ্য দেবতার পুজো শুরু করলাম, এখান থেকে অসীম পাগলের বাড়ি যাব, ওখান থেকে আরও নানান হরি মন্দিরে পুজো দেবো। আজ সব হরি মন্দিরে পুজো দেবো, আর আমার ঠাকুরের মন্দিরে 8-10টা মন্দির আমরা পুজো দেবো এবং পরিক্রমা করবো। আমাদের লড়াইটা হবে আমাদের ভালোর জন্য, আমাদের লড়াই, আমাদের উন্নতির জন্য আমাদের লড়াই, আমাদের কারোর এগেনস্টে লড়াই। এটা আমার তো মনে হয় 100% মতুয়ারাই আমাদেরকে দেখবে, বুঝবে, আর সব কিছুই কর্মের ওপরে। আমার যদি কর্ম ভালো হয়, অবশ্যই আমার ঠাকুর আমার মাথায় আছে, আমি জানি। ভালোই হবে, আমি এইটুখানি জানি। ওই যে বললাম, কর্মের ফলটা দেখা যাক কি হয়।